একই দিনে জোড়া ধাক্কা খেল শাসক দল। পিএসসিকে এড়িয়ে গ্রুপ ডি অস্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়া খারিজ করল স্যাট। অন্যদিকে নিয়োগ ঘিরে হাইকোর্টে বিড়ম্বনায় তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা। সুব্রত ঘোষ নামে এক ব্যক্তিকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করেন বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী। বলা হয়, দৈনন্দিন কাজকর্মে চেয়ারপারসনকে সাহায্য করবেন তিনি, প্রয়োজনে দেবেন আইনি পরামর্শ। চেয়ারপারসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অরুণাংশু চক্রবর্তী নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, এই নিয়োগ বেআইনি এবং অবৈধ। কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই এই নিয়োগ করা হয়েছে। শুক্রবার মামলার শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রধান বিচারপতি জানতে চান, কোন আইনের ভিত্তিতে অথবা রাজ্য সরকারের কোন নির্দেশের প্রেক্ষিতে এই নিয়োগ করা হয়েছে। উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 1 বছরের জন্য নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, বিধাননগর পুরসভাকে মুচলেকা দিয়ে বলতে হবে যে এই ব্যক্তিকে পুনরায় আর নিয়োগ করা হবে না, তারপরই রায় দেবে আদালত। যদিও এরপরই রায় দেয় আদালত। এই নিয়োগ খারিজ করে আদালত জানায়, কোনো আইন বা সরকারি নির্দেশ মেনে এই নিয়োগ হয়নি। নিয়মমাফিক আগে পদ সৃষ্টি করতে হয়, তারপর স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে এর কোনোটিই করা হয়নি, তাই এই নিয়োগ অবৈধ। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তারপর হাইকোর্ট। একই দিনে 2 ধাক্কা সরকারের অস্বস্তি অনেকটাই বাড়ালো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।